শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি সপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। ব্যবসায়ীরা আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করুন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হবে। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমের ক্ষেত্রে ভয় পাবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। এরপরে আসছি বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেওয়ার কথা ভাববেন। ঋণ পরিশোধ নিয়ে কিন্তু মনোমালিন্য হতে পারে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি পাবে। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার যোগ। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন বৃষ রাশির জাতক জাতিকারা। পৈতৃক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। আসছি মিথুন রাশিতে। সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্ম লাভের সুযোগ রয়েছে। কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফল তাদের কাজের ওপরে কিন্তু বিস্তার বাড়বে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সঙ্গীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশির নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক আনন্দ এবং শান্তি। ঘরে বাইরে নিজের রাগ সংযত না করলে কিন্তু বিপত্তির আশঙ্কা আছে। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসাতে কিন্তু মন্দা ভাব আসবে। খাওয়া দাওয়ার ব্যাপারে কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলবো। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক জাতক জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। আসছে সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার সুযোগ এলেও নিকট আত্মীয়র কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু আমাদের সমাজে খানিকটা আছে। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য অল্প বিস্তর ঝুঁকিও নিতে হতে পারে। আসছি কন্যা রাশি। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজটা সুসম্পন্ন করার চেষ্টা করুন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সন্তানের খেলাধুলার কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত মনে করবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। আসছি এরপরে তুলা রাশি। তুলা রাশি সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়েও দুশ্চিন্তা হতে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন্য ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন। আচ্ছা, আসছি বৃশ্চিক রাশি। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির খুব একটা আশানুরূপ কিন্তু যাবে না। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। খাবারের ব্যাপারে সচেতন থাকুন। আর্থিক অবস্থা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। ব্যক্তিগত দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আসছি ধনু রাশি। কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ বা প্রমোশনের যোগ লক্ষ্য করা যায়। ছোট ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ ধনুরাশি। এই সময় পুরনো বাধাবিঘ্নগুলিও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নিজে পছন্দ করে
বিবাহের কথা ভাবছেন তারা বিবাহের পূর্বে কিন্তু সব দিক বিচার বিবেচনা করে ডিসিশন নেবেন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর ওপর করবেন না। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যের হবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনি ঘরে এবং বাইরে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের যথেষ্ট সমর্থন পাবেন। এই সপ্তাহে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড ডানা মেলবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে, সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি লাভজনক প্রকল্পগুলিতে যোগদানেরও সুযোগ পাবেন। আপনি এই সপ্তাহে আপনার উদ্যোগকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যার কারণে তাদের মধ্যে একটি ভিন্ন শক্তি এবং উৎসাহ জাগবে। এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসা দুটোকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় সুযোগ আসবে। তবে এই সব কিছুর মাঝে ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যাও কিন্তু আপনার মাথার ওপর একটু বোঝা হয়ে যেতে পারে বা বোঝা হয়ে যাবে। সপ্তাহের প্রথমার্ধে আপনার বন্ধুরা খুব সহায়ক, এটা প্রমাণিত হবে এবং তাদের সাহায্যে আপনি সকল ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যের হবে। এই সপ্তাহের শুরুতে আপনার কেরিয়ার বা ব্যবসার সঙ্গে সম্পর্কিত দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। যাত্রাটি আনন্দদায়ক এবং লাভজনক উভয়ই পরিণত হবে। আপনি যদি জীবিকার সন্ধানে ঘুরে বেড়ান তবে বন্ধুদের সাহায্যে এই সপ্তাহে কিন্তু আপনার উদ্বেগ বা টেনশন দূর হবে। এই সপ্তাহে আপনি কোথাও থেকে চাকরির জন্য একটি খুব ভালো প্রস্তাব পেতে পারেন। রাশিফল